হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হচ্ছে শনিবার, আর বাবা এর হাজবেন্ডের পরপর 4টে ছুটি পড়েছে, মানে ওই যে শুক্র, শনি, রবি, সোম। তো সেই জন্যই আর কি ভীষণ অলসতা শরীরের মধ্যে কাজ করছে। ওই যেটুকু ভালো লাগছে করছি, না করছি তো শুয়ে বসে আরাম করছি। আর ওরা যেহেতু বাড়িতে রয়েছে তো সেই জন্য জানো তো আমার ইচ্ছে মতো কাজ করতে পারছি না বা শ্যুট করতে পারছি না। আবার একটু অলসতাও কাজ করছে, আবার কিছু কাজও ছিল। তো সব মিলিয়ে আর কি গতদিন তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করা হয়নি, তাই ভাবছি আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ঘুম থেকে উঠেছি, উঠে এই যে বাসি কাজ যেগুলো থাকে আর কি, তো ওই যে বাসি ঘরটা ঝাড় দেবো, তাই সোফাটা আগে দেখলাম একটু অগোছালো হয়ে রয়েছে, তো ওটা আগে গুছিয়ে নিলাম। তারপরে এই যে স্টাডি রুমটা, এখানে সমস্ত বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে রাখে, তো ওগুলো গুছিয়ে এখন বিছানাটা ঝাড় দিয়ে পুরো ঘরটা ঝাড় দিয়ে নেব। তারপরে তো আবার রান্না বান্না আছেই। আর জানো তো প্রত্যেক দিনই ভাবছি যে এখন যেহেতু সকালে উঠেই রান্নাটা নেই, তো একটু আগে উঠে ঘর দোর সমস্ত কিছু ঝাড় দিয়ে, এমনকি বাইরের উঠোনটাও ঝাড় দিয়ে তারপরে আর কি রান্না বান্না করব। তো ওই যে এতদিনের অভ্যাসটা না এত তাড়াতাড়ি আর কি বদলাতে পারছি না। আর এদিকে আমি ওঠার আগেই দেখি শাশুড়িমা বাইরের উঠোন বাড়ি ঝাড় দিয়ে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি ভাবছি সামনের দিন থেকে একটু অ্যালার্ম দিয়ে রাখবো, দিয়ে আর কি এই যে সমস্ত বাড়ি ঝাড় দিয়ে রান্না বান্না করব। আর জানো তো আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের এই ভিডিওতে রিপ্লাই দিতে না পারলেও ওই কমেন্টে গিয়ে কিন্তু প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দিই। তো যেহেতু আগের দিন একটুখানি ব্যস্ত ছিলাম, তাই ভাবলাম যে একবারে তোমাদের কমেন্টের রিপ্লাই আমি নেক্সট ভিডিওতেই দেব। তো সেই জন্য তোমাদের কারোর কমেন্টের আর কি কোনো রিপ্লাই দেওয়া হয়নি। তো আমার গত ভিডিওতে কার্লি টেলস থেকে বোন লিখেছিল যে আমার হাজবেন্ড কোন ব্যাংকে জব করেন। তো আমার হাজবেন্ড হলো পিএনবি ব্যাংকে জব করেন। তো তারপরে দেখো উপরের ঘর ঝাড় দিয়ে একেবারে নিচে চলে এলাম। আর এখানে ওই যে আমাদের সুর একটা রাখা হয়েছে, তো হাজবেন্ডেরও ছুটি, বাবায়েরও ছুটি, তো এই কদিন তো ওরা বাইরের জুতো পরবে না। তো ওই জুতোগুলো যদি অফিস থেকে ফিরে বা স্কুল থেকে ফিরে এই সুরাকের মধ্যে তুলে রাখে, তাহলে কিন্তু এখানে আর অত জুতো জমা হয় না। তো সেই কাজগুলো আমাকেই করতে হলো, যেহেতু ওদের সমস্ত কিছু ছুটি, তো সেই জন্য ওদের বাইরে বেরোনোর জুতোগুলো সুরাকের মধ্যে তুলে দিলাম। তো তারপরে দেখো এসে স্নানটাও সেরে নিয়েছি। আর আজকে জানো তো একটু শাড়ি পরতে ইচ্ছে করছিল। আর জানো তো আমার কাছে ওই যে বলেছিলাম অনেক শাড়ি জমা হয়ে রয়েছে। তো শ্বশুরমশাই হচ্ছে কয়েক মাস পরে পরে আমাদের একটা পরিচিত দোকান আছে, ওই দোকান থেকে 4-5টা করে এই ছাপা শাড়ি নিয়ে আসে। তো আমার তো শাড়ি খুব একটা পরা হয় না, তোমরা তো দেখোই। তো মা তো এদিকে শাড়ি ছাড়া আবার অন্য কিছু পরে না, তো ওই যখনই শাড়িগুলো আনা হয় তো সেখান থেকে একটা করে শাড়ি আমাকে দিয়ে দেয়। তো সেই শাড়িগুলো জমা হতে হতে অনেকগুলো শাড়ি আমার কাছে রয়েছে। আর ওই সব শাড়িগুলো হয়তো 2 থেকে 3 বার করে আমার পরা হয়েছে। আর জানো তো এক শাড়ি ওই বেশি দিন ধরে পরতেও খুব একটা ভালো লাগে না। তো তারপরে দেখো নিচে এসে হাজবেন্ডকে চাটা দিয়ে দিলাম, আর এদিকে বাবাইয়ের জন্য ছাতুটাও তৈরি করে নিচ্ছি। তো তারপরে আর কি রান্নাটা বসাবো, আর হাজবেন্ডকে বলেছি বাবাইকে একটুখানি বই পড়াতে। তারপরে রান্না বান্না কমপ্লিট হলে ওদেরকে খাবারটা দিয়ে দেবো। তো চলো এবারে দেখে নিই আজকে কি কি রান্না হবে। তো এখানে দেখো পেঁপে কাটা রয়েছে, তো পেঁপে দিয়ে ডাল করা হবে। আর এখানে আলু কাটা হয়েছে, ওই পনিরের তরকারি করা হবে। আর এখানে ঢ্যাঁড়স কাটা রয়েছে, তো আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একটা ভাজা করা হবে। তো আমাদের তো এখন ওষুধ চলছে, তো তার কারণে জানো তো একদিন সয়াবিন আর একদিন পনির, এইভাবে অল্টারনেট করে কিন্তু খাওয়া দাওয়া করা হচ্ছে। তো আমি যেহেতু একদিন পর পর ভিডিও শ্যুট করি, তাই কিন্তু পরপর 3 দিনই তোমরা আমাকে পনির রান্না করতে দেখছো। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল লাইফস্টাইল উইথ রূপালী থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব সুন্দর করে ভিডিওটা সাজিয়েছো, ভিউগুলো খুব সুন্দর করে গুছিয়েছো গো। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। আর কি বলতো, আমি ভিডিও সাজানো বলতে ওই পরপর যে সমস্ত কাজগুলোকে করি সেগুলোকেই আর কি শ্যুট করে রেখে দিই। তো আমার জানো তো ওই অগোছালো বা এলোমেলো করে কাজ করতে একদমই ভালো লাগে না, যে আগে এই কাজটা করলাম তারপরে ওই কাজটা করলাম। তো সকালে ঘুম থেকে ওঠার পরেই আমার যে কাজগুলো আসে, মানে আমাকে যে কাজগুলো করতে হয়, সেগুলোই আর কি পরপর তোমাদের সাথে শেয়ার করি। তো তারপরে দেখো ডালটাকে ওদিকে সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এদিকে ততক্ষণে আলু আর ঢ্যাঁড়সটা ভেজে নেব। তো এই যে আলু আর ঢ্যাঁড়স ভাজা হতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সুস্মিতা দে দিদিভাই। দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। আর জানো তো আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কমেন্ট তো থাকবেই যে তুমি খুব ভালো গো।
আর এই কমেন্টটা করেছে রশ্মিস জার্নি থেকে দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। আর কি জানো তো, আমি মনে মনে কখনো কিন্তু কাউকে ব্লেম করি না, কারণ যখনই আমি মনে মনে একজনকে বলবো যে এ ভালো না, ও ভালো, ও খারাপ, তখনই একটা কথা ঘুরে ফিরে আমার মনের মধ্যে আসে যে নিজে ভালো তো জগৎ ভালো। তো ওদিকে দেখো ঢ্যাঁড়স আর আলু ভাজাটাও হয়ে গেছে, আর এদিকে ওই যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, তো ডালটাকে এখন ফোড়ন দিয়ে নেব। আর জানো তো, ওই রোজ রোজ যে পনির রান্না করছি, তো সেটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল জিৎ সরকার আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, হাই দিদি, কেমন আছো? তো আমি খুব ভালো আছি গো, তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আরো একটা কমেন্ট আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই পেয়ে থাকি, সেটা হলো দিদি তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি হলো নদিয়ার চাকদাতে। আর এই কমেন্টটা করেছে ইউজার দোয়েল আইডি থেকে। তো দোয়েল লিখেছে, নেক্সট ভিডিওতে আমার নামটা নিও, আমার নাম জয়শ্রী। তো থ্যাংক ইউ জয়শ্রী। তো তারপরে দেখো এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। তো এখন রইলো ওই যে সকালের খাওয়া দাওয়া। তো ওই যে বললাম বাড়িতে টুকটাক কাজ হচ্ছে, তো কাজটা করছিলাম আমি আর হাজবেন্ড। তো গতকালকে আমি আর হাজবেন্ড মিলে এই জায়গাটাকে রং করে ফেলেছি। তো আমাদের বেডরুমটা যখন রং করা হয় তখন কিছুটা রং বেঁচে গেছিল, তো সেই কন্টেনারগুলো ফেলে দেবো, তাই ভাবলাম যে রংটা ছিল আর এই জায়গাটাও বেশ ডাল লাগতো, তো সেই জন্য ভাবলাম ওই রংটা যতক্ষণ রয়েছে তো এখানে রংটা করে ফেলি। তো গতকালকে দুজনে মিলে জায়গাটা রং করে ফেলেছি। আর এখন দেখেছো আমার জামাটা চেঞ্জ করে নিয়েছি, কারণ হচ্ছে একটু বাজারে গেছিলাম, এই যে কাচের শেলফটা দেখছো এটাই আনতে। তো এটাকে এনেছি, তারপরে হাজবেন্ড এটাকে ফিট করে দিয়েছে, আর এখন আমি জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু টুকটাক এটা ওটা রাখতে হয়, তো এই জায়গায় একটা শেলফ হলে না ভীষণ সুবিধা হয়। আর জানো তো, ঘর বাড়ি গুছিয়ে রাখতে আমার মতো মনে হয় প্রত্যেকটা মেয়েরই ভীষণ ভালো লাগে। তো এই জায়গাটা অনেক দিন ধরে বলছিলাম, তোমাদেরকেও বলেছি আমার আগের ভিডিওতে, এই জায়গাটা একটুখানি ডেকোরেশন করব। তো সেটাই আর কি করে ফেললাম। তো আমি জানো তো অন্যান্য আরও যাদের ভিডিও দেখি তাদেরকে দেখি যে বেসিনের জায়গাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, তাই দেখে আমারও ভীষণ মন চাইতো। তো তাই আর কি করে ফেললাম। তো পুরোটা সাজানো হোক, তারপরে তোমরা জানিও জায়গাটা কেমন লাগছে দেখতে। আর এই দেখো, এই মানি প্ল্যান্টটা 1 বছর আগে আমি এনে জলের মধ্যে রেখেছিলাম, তো এতদিন পরে দেখি এটা দিয়ে শিকড় বেরিয়েছে। তো এটাকে আমি ওই যে বলেছিলাম জলের মধ্যে গ্রো করব, তো দেখো জলটাকে পাল্টে আবারও এটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি সব সময় অ্যাকোয়াগার্ডের জলটা ইউজ করি, এতে করে জলটা কিন্তু কোনো রকম নষ্ট হয় না। জলটা আমি যেরকম পরিষ্কার দিচ্ছি জলটা কিন্তু সেরকমই পরিষ্কার থাকবে। আর জানো তো, ঘরের মধ্যে এরকম জীবন্ত সবুজের ছোঁয়া যদি থাকে তাহলে কিন্তু মনটাও বেশ ভালো হয়ে যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠেই যেহেতু এই জায়গাটায় আমাকে আসতে হয়, তো সেই জন্য ভাবছিলাম জায়গাটাকে এত সুন্দরভাবে ডেকোরেশন করব যাতে করে ঘুম থেকে উঠে দেখলেই মনটা ভালো হয়ে যায়। তো সেই জন্যই আর কি এইভাবে জায়গাটাকে অর্গানাইজ করেছি। তো তারপরে দেখো আমাদের টুথব্রাশ টুথপেস্টগুলো একটা গ্লাসের মধ্যে রেখে দিলাম, আর এখানে আমাদের যে রেগুলার ইউজের ফেস ওয়াশগুলো আছে সেগুলোই রেখে দিয়েছি। তো আরো কিছু কাজ কিন্তু এখানে বাকি রয়ে গেছে, তো ভাবছি সেগুলো পরেই করে নেব। তো তারপরে দেখো এদিকে যে ওয়াল শোকেসটা ছিল, তো ওই যে বললাম এর মধ্যে অপ্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, তো সেগুলোই ভাবছি এখান থেকে সব পরিষ্কার করে ফেলবো। তো যেগুলো খুব প্রয়োজন সেগুলোই রাখবো, আর বাকিগুলো সব বাইরে ফেলে দেবো। আর যেহেতু এই জামাটা পরেই আর কি বাজারে গেছিলাম, তো একটু ঘাম হয়েছে, নোংরাও হয়েছে, তো সেই জন্যই আর কি জামাটা চেঞ্জ না করেই ভাবছি একবারে কাজগুলো সেরে তারপরে আর কি জামাটা কেচে দেবো। আর জানো তো, এই জায়গাটা পরিষ্কার করছি কারণ বহুদিনের একটা ইচ্ছে আমার পূরণ হতে চলেছে। তো এখনই তোমাদেরকে কিছু বলবো না, আগে জিনিসটা পাই তারপরে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো তারপরে দেখো এই জায়গাটা তো পরিষ্কার করে নিলাম, আর এখন ভাবছি কিছু নিউজ পেপার এখান দিয়ে বিছিয়ে দেবো। নিউজ পেপার বিছিয়ে দিলে কি হয় বলতো, যে নোংরাগুলো পড়ে সেগুলো পেপারের উপরই পড়ে, তো পেপারটাকে চেঞ্জ করে ফেললে জায়গাটাও পরিষ্কার হয়ে যায়। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল মধুমিতা ভট্টাচার্য দিদিভাই। তো দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো, আর তোমার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ির হোম টাউন হলো কৃষ্ণনগর। তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল সুস্মিতা দিদিভাই। তো দিদিভাই লিখেছে, তাহলে অনেক মনের কামনা তোমার পূর্ণ হলো, এইভাবেই এগিয়ে যাও। হ্যাঁ গো দিদিভাই, অনেক মনের ইচ্ছায় পূর্ণ হয়েছে বলতে পারো, কারণ যাদের হাজবেন্ড বাড়িতে আসতে পারে না, কাজের সূত্রে বাইরে থাকে বা সপ্তাহে একদিন বা মাসে একদিন আসে, তাদের ব্যাপারটা অন্যরকম। আর আমার হাজবেন্ড বাড়ি থেকে অফিস করার পরেও আমাদেরকে খুব একটা সময় দিতে পারতো না। আমার কথা তো ছেড়েই দিলাম, আমার ছেলেকেও খুব একটা সময় দিতে পারতো না, কারণ আমার হাজবেন্ড যখন অফিসে বেরিয়ে যায় তখন কিন্তু আমার ছেলে ঘুমিয়ে থাকে। তো বাবার সঙ্গে ছেলের দেখা হতে হতে ওই রাত 8টা 9টা বেজে যায়।
তো তারপরে তো একটু পড়াশোনা করানোর ব্যাপার থাকে, যেটা আগের ব্লগেই আমি বলছিলাম। তো সব মিলিয়ে জানো তো খুব সুবিধা হয়েছে। তো থ্যাংক ইউ দিদি ভাই আমার ভালোবাসা নিও। আর তোমরা যারা প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভিডিও দেখো, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো তারপরে দেখো এই যে স্নানের আগে যে কাজগুলো আমার থাকে, মানে এটা মেনিয়া বলতে পারো, যে এই কাজগুলো না করলে আমার একদমই ভালো লাগে না। তো সেই কাজগুলোই দেখো এখন গুছিয়ে নিচ্ছি। আর কি হয় জানো তো, এই সুন্দর গোছানো পরিপাটি ঘর বাড়ি দেখলে চোখের শান্তি তো হয়ই, তার সঙ্গে কিন্তু মনেরও শান্তি হয়। তো সেই কারণেই আর কি ঘর বাড়িগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর জানো তো এটাকে আমার ভালো থাকার উপায়ও বলা যেতে পারে, কারণ এই যে ঘরে থেকে ঘরের সমস্ত কাজকর্ম করছি, ঘরের জিনিসপত্রগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি, তো এই জিনিসটার মধ্যে নিজেকে যে ব্যস্ত রাখছি, এটা কিন্তু ভীষণ ভালো একটা অভ্যেস। তো ওই যে কোথাও গেলাম, কারোর সঙ্গে দুটো একটা কথা বললাম, হয়তো কথাটা আমি একরকমভাবে বললাম, সে আর এক রকমভাবে নিল। তো এগুলো করার থেকে আমার মনে হয় বাড়িতে বসে নিজের ঘরে বসে সুন্দর করে সময় কাটানোর। তো আমি যেহেতু এই কাজগুলো করতে ভালোবাসি, তাই কিন্তু এই কাজগুলো করেই আমি আমার সময়টা কাটাই। আর জানো তো বরাবরই আমি কিছু রান্না করলে বা কোনো কিছু করলেই না সেটাকে ফেসবুকে শেয়ার করতাম। তো তখনও কিন্তু এই যে ইউটিউবে আসবো, ইউটিউব করব, এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু কিছুই করিনি। তো সেই প্রথম থেকেই একটা জিনিস কিছু করলে সেটা সবার সাথে শেয়ার করতে ভীষণ ভালো লাগতো। তো সেই ইচ্ছে থেকেই আর কি ইউটিউবটা করা। তারপরে দেখো স্নান সেরে চলে এলাম। তো সকালে একবার স্নান করেছিলাম, তো যেহেতু বাড়িতে আবার এতগুলো কাজ করলাম, একটু বাইরে বেরিয়েছিলাম। আর সব থেকে বড় কথা হলো সকালে স্নান করেছিলাম কিন্তু মাথায় জল দিইনি। আর এই গরমের মধ্যে যদি মাথায় জল না দিয়ে থাকি, তাহলে আমাকে তো আর খুঁজে পাওয়া যাবে না। তো সেই জন্য দেখো চুলটা ধুয়ে খুব ভালোভাবে স্নান করে নিলাম। তো এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ওই যে ঘরটা গোছানো হয়েছিল না, যেহেতু হাজবেন্ড বাবাই ঘরে ছিল, তো এখন ঘড়িতে ওই 4টে মতো বাজছে। তো এখন আমার কোনো কাজই তো নেই, তাই ভাবছি যে বিছানাটা একটু গুছিয়ে নিই। আর ওই যে আমাদের যেহেতু ওষুধ চলছে, তাই কিন্তু এই বেডশিটটা অনেক দিন হলো চেঞ্জ করতে পারছিলাম না। তো আজকে মনে হলো যা অনেক হয়েছে, এবার ওটাকে তুলে রেখে দিই, যেদিন সেই কাচার সময় আসবে তখন আর কি কেচে দেবো। আর এখন একটা অন্য বেডশিট পেতে নিই। তো সেই থেকেই আর কি দেখো ওই বেডশিটটা তুলে দিলাম, আর এখানে একটা ধোয়া বেডশিট আমি পেতে নিলাম। আর আমার জানো তো একটা বেডশিট অনেক দিন ইউজ করতে ভালো লাগে না, ওই কাচতে কষ্ট হয় জানি, তবুও একটা বেডশিট 3 থেকে 4 দিনের বেশি আমার ইউজ করতে ইচ্ছে করে না। আর আজকে জানো তো একবারও ছাদে যাওয়া হয়নি। ওই যে সকালবেলা গাছে জল দিই, তো সেই জলটাও কিন্তু আজকে দেওয়া হয়নি। তো গাছগুলো যে কি অবস্থায় আছে সেটা কিন্তু একমাত্র ভগবানই জানে। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব সুন্দর, অনেক দিন বাদে আবার কমেন্ট করলাম। তো থ্যাংক ইউ দিদিভাই আমার ভালোবাসা নিও। আরও কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে মৌ দিদিভাই। তো থ্যাংক ইউ দিদিভাই আমার ভালোবাসা নিও। আর জানো তো এখন গরমটা একেবারে দুর্বিষহ হয়ে পড়েছে। তো এই যে সকালে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে আর মনে হয় না যে ঘরের এই কাজগুলো করি, কিন্তু এগুলোও তো ফেলে রাখলে চলবে না। তো এখন একটু বিকালবেলা ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, আবার একটু স্নানও সেরে নিলাম, তাই ভাবলাম ঘরের এই কাজকর্মগুলো করে নিই। তো তারপরে দেখো ছাদে এসে গাছগুলোকে জল দিয়ে দিলাম, আর দেখেছো গাছগুলো একেবারে নেতিয়ে গেছে। তারপরে দেখো নিচে চলে এলাম, তো বাবাইকে পড়াতে এসেছে, তো ওর টিউটরের জন্য এখন একটু চা করে নেব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।